সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু টেকনো মাস্টার। খুবই গুরুত্বপূর্ণ আপডেট। পোস্ট অফিসে আবারও নতুন নিয়োগ, জিডিএসের নতুন নিয়োগ 2025-26 সালের নতুন করে নিয়োগ শুরু হলো 25,500 শূন্য পদের, যেখানে তোমাদের শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে এবং এখানে তোমাদের কোনো রকম পরীক্ষা হবে না। তোমরা জানো জিডিএসে কোনো রকম এক্সাম হবে না, যেখানে তোমাদের ফর্ম ফিল আপ কবে থেকে আজকের ভিডিওতে পরিষ্কার করে উল্লেখ করা আছে। অবশ্যই ভিডিওটি দেখো এবং ছেলে মেয়ে সবাই অ্যাপ্লাই করে নাও, ঠিক আছে। খুবই গুরুত্বপূর্ণ নিয়োগ, অবশ্যই নোটিশ কি বলেছে দেখে নাও এবং অবশ্যই আবেদনটি করে নেবে। ওকে, ফার্স্ট অফ অল কি বলেছে, জিডিএস পোস্ট অফিস রিক্রুটমেন্ট 2025, ঠিক আছে, 2025-26 সালের এটা কিন্তু নতুন নিয়োগ। অবশ্যই দেখে নাও তোমাদের ফর্ম ফিল আপ কবে হবে। এটা নিয়োগ করা হচ্ছে ইন্ডিয়া পোস্টের তরফ থেকে। এখানে কি কি পোস্টে নিয়োগ করা হয়? 3 ধরনের পোস্টে নিয়োগ করা হয়। এই একটি মাধ্যমে ফর্ম ফিল আপের মাধ্যমে, যেখানে গ্রামীণ ডাক সেবক অর্থাৎ জিডিএস, বিপিএম অর্থাৎ ব্রাঞ্চ পোস্ট মাস্টার এবং এবিপিএম অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার। এবারে টোটাল ভ্যাকেন্সি কিন্তু 25,500, ঠিক আছে। আপাতত এই কিন্তু আপডেটটি আছে। এই ভ্যাকেন্সি কিন্তু অবশ্যই বাড়তে পারে, কারণ বছরে কিন্তু এই নিয়োগ কিন্তু 2বার হয়। এবছর কিন্তু যে জুলাইয়ের আসার কথা ছিল সেটা কিন্তু এখনও পর্যন্ত আসেনি। একবারে তোমাদের কিন্তু আসবে 2026-এর নিয়ে, ঠিক আছে, জানুয়ারি নিয়ে। অবশ্যই ভ্যাকেন্সি কিন্তু অনেক বেশি থাকবে তোমাদের, ঠিক আছে। আপাতত এই আপডেটটা আছে 25,500। তো এখানে তোমাদের কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে, নিজেদের ফোন থেকে অ্যাপ্লাই করতে হবে। আর এখানে তোমরা অল ইন্ডিয়া থেকে, ঠিক আছে, সারা ভারত থেকে মেল ফিমেল পুরুষ মহিলা সবাই অ্যাপ্লাই করতে হবে। তুমি ওয়েস্ট বেঙ্গলের যে কোনো ডিস্ট্রিক্টে বসবাস করে তুমি অ্যাপ্লাই করতে হবে। তুমি ত্রিপুরার যে কোনো ডিস্ট্রিক্টে বসবাস করে তুমি অ্যাপ্লাই করতে হবে। তুমি আসামের যে কোনো ডিস্ট্রিক্টে অ্যাপ্লাই করো, বসবাস করে তুমি অ্যাপ্লাই করতে হবে। তুমি মেল বা ফিমেল, পুরুষ বা মহিলাও তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এবারে চলে আসি স্যালারি। এখানে তোমাদের কিন্তু স্যালারি থাকছে 32,000 পর্যন্ত তোমাদের স্যালারি হবে। যদি তুমি ব্রাঞ্চ পোস্ট মাস্টার, ঠিক আছে, অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার এবং জিডিএস, তাহলে কিন্তু তোমাদের 10,000 প্লাস শুরু হয়, ঠিক আছে। এবং তোমাদের যদি অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার, সেখানে কিন্তু প্রায় 15 তোমাদের 15,000 প্লাস কিন্তু শুরু হয়, ঠিক আছে। কিন্তু তোমাদের শুরুতেই যদি জিডিএস এবং অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার, তাহলে কিন্তু 15K কিন্তু 15,000 শুরু হয় এবং ব্রাঞ্চ পোস্ট মাস্টার সেখানে কিন্তু 20K 20,000 পর্যন্ত তোমাদের শুরু হয় এবং বছর বছর বাড়তে থাকে। তোমাদের 5-10 বছর পর কিন্তু 30 থেকে 35 কিন্তু তোমাদের স্যালারি কিন্তু হয়ে যায়, ঠিক আছে। এবারে চলে আসি এজ লিমিট। এখানে কিন্তু ন্যূনতম 18 বছরের ছেলেমেয়েরা অ্যাপ্লাই করতে পারবে এবং ম্যাক্সিমাম কিন্তু 40 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। ম্যাক্সিমাম 40 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে হবে। এবং অবশ্যই যারা হচ্ছে SC ST, তারা কিন্তু 5 বছর বয়সের ছাড় পেয়ে যাবে, ঠিক আছে। 5 বছর বয়সের ছাড়, অর্থাৎ SC STরা কিন্তু 18 থেকে 45 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে হবে এবং ওবিসিরা 18 থেকে 43 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে এবং জেনারেলে 18 থেকে 40। এবারে চলে আসি অ্যাপ্লিকেশন ফি, আবেদন মূল্য। যারা হচ্ছে জেনারেল এবং ওবিসি 100 টাকা করে অ্যাপ্লিকেশন ফি লাগবে, ঠিক আছে। এবং যারা হচ্ছে SC ST, তাদের কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশন ফি লাগবে না, টোটালি ফ্রি অফ কস্ট তারা অ্যাপ্লাই করতে হবে। ওকে, এবারে দেখে নেবো এডুকেশনাল কোয়ালিফিকেশান অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা। তোমাদের প্রথমে বললাম শুধুমাত্র মাধ্যমিক পাস অর্থাৎ 10 পাস যোগ্যতায় কিন্তু তোমরা আবেদনটি করতে পারবে, ঠিক আছে। আর কোনো রকম তোমাদের কিন্তু যোগ্যতা লাগবে না, কোনো রকম কম্পিউটার সার্টিফিকেট বা কোনো রকম অন্যান্য সার্টিফিকেট কিন্তু কিচ্ছু লাগবে না। অনলি 10 পাস যদি তুমি করে থাকো, তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং সরাসরি তোমাদের লিস্ট তৈরি করা হবে, মেরিট লিস্ট, ঠিক আছে, যেটার মাধ্যমে তোমাদের নিয়োগ করা হবে। কোনো রকম এক্সাম হবে না বা পরীক্ষা হবে না, কোনো রকম ইন্টারভিউ কিচ্ছু হবে না। ওকে, এবারে চলে আসি, তোমাদের যেহেতু এখানে কোনো রকম ইন্টারভিউ বা পরীক্ষা হবে না, কিন্তু তোমাদের কী হবে, ডকুমেন্ট ভেরিফিকেশান হবে। তোমরা যে সমস্ত ডকুমেন্টস নিয়ে ফর্ম ফিল আপ করবে, সেগুলো তো একবার অরিজিনালের সাথে মিলিয়ে নিতে হবে, ঠিক আছে। তো অবশ্যই তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান হবে ফাইনালি। তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশানের সময় কোন কোন ডকুমেন্টসগুলি তোমরা একদম রেডি করে রাখবে অবশ্যই দেখে নাও। আধার কার্ড অফ দ্য ক্যান্ডিডেট, ঠিক আছে, অরিজিনাল সাথে রাখবে কিন্তু। 10th ক্লাস সার্টিফিকেট প্লাস মার্কশিট, যেহেতু মাধ্যমিক পাস যোগ্যতা তোমাদের অ্যাপ্লাই করতে হবে, মাধ্যমিক পাসের সার্টিফিকেট, পাস সার্টিফিকেট প্লাস মার্কশিট। একটা কিন্তু যেই মোবাইল নাম্বার, সেটা তো সেখানে মানে যেই ফর্ম ফিল আপের সময় একটা রেজিস্টার মোবাইল নাম্বার লাগবে, একটা ইমেল আইডি, ঠিক আছে, যেগুলোতে কন্ট্যাক্ট করলে তোমার সাথে পাওয়া যাবে, ঠিক আছে। অবশ্যই অ্যাক্টিভ একটা লাগবে কিন্তু, হ্যাঁ, ইমেল আইডি মোবাইল নাম্বার।
পাসপোর্ট সাইজ ফটো কিন্তু বেশ কয়েকটা রাখবে, রিসেন্ট সিগনেচার, কাস্ট সার্টিফিকেট, যদি তুমি কোনো কাস্টের আন্ডার হও সেই কাস্ট সার্টিফিকেট অবশ্যই, এজ প্রুফ হিসাবে তুমি মাধ্যমিকের অ্যাডমিটও দিতে পারো কিংবা বার্থ সার্টিফিকেট কিন্তু দিতে পারো। এই হচ্ছে কিন্তু তোমার কিন্তু সমস্ত রকম ডকুমেন্টস, ওকে, এগুলা কিন্তু রেডি করতে হবে। এবারে ফর্ম ফিল আপের ব্যাপারটা দেখে নাও। তো এই হচ্ছে কিন্তু জিডিএস এর পুরো অফিসিয়াল ওয়েবসাইট, ঠিক আছে। এখান থেকে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপটি করতে হয়, ঠিক আছে, জিডিএস অনলাইন এনগেজমেন্ট। তো তোমাদের ফর্ম ফিল আপের ব্যাপারে শুরু করার আগে তোমাদের একটা গুরুত্বপূর্ণ কথা, তোমরা এই চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে সমস্ত রকম চাকরির গুরুত্বপূর্ণ আপডেট, ঠিক আছে, কবে কোন দিন কোন চাকরির ফর্ম ফিল আপ হবে, প্রত্যেক দিন নতুন নতুন চাকরির আপডেট তোমরা কিন্তু এই চ্যানেলে পেয়ে যাবে। অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, ঠিক আছে। কারণ তোমরা জানো তোমাদের দ্য লিটল ইংলিশ মাস্টার কিন্তু পুরো অথেন্টিক এবং জেনুইন ইনফরমেশন তোমাদের প্রোভাইড করে থাকে। অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, আর অবশ্যই কিন্তু ভিডিওটি তোমাদের বন্ধু বান্ধবী আত্মীয় পরিজনের সাথে ঝটপট করে শেয়ার করে দাও, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলি পেয়ে যায়, ফর্ম ফিল আপগুলি করতে পারে। অবশ্যই শেয়ার করে দেবে, আর অবশ্যই লাইক করো, ঠিক আছে। এবং যদি কোনো রকম সমস্যা হয় তাহলে কিন্তু কমেন্টে জানাবে। তো চলো এবারে তোমরা কিন্তু এখানে যে ফর্ম ফিল আপ, এটা কিন্তু তোমরা বিভিন্ন এগুলো দেখতে পাচ্ছ, এই যে সার্কেল, এগুলো কিন্তু বিভিন্ন স্টেট একটা সার্কেল, ঠিক আছে। আসাম সার্কেলে তুমি অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে। এবারে আসাম থেকে যারা আছো আসাম সার্কেলে অ্যাপ্লাই করতে পারো। এবার নর্থ ইস্ট সার্কেল যদি অ্যাপ্লাই করো, এখানে কিন্তু ত্রিপুরা অ্যাপ্লাই করতে পারবে, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ঠিক আছে, এই সমস্ত রাজ্যগুলি অ্যাপ্লাই করতে হবে নর্থ ইস্ট। অন্যান্য রাজ্য সার্কেলে কিন্তু তুমি অ্যাপ্লাই করতে হবে, কিন্তু তুমি কিন্তু যদি ওয়েস্ট বেঙ্গল সার্কেলে অ্যাপ্লাই করো, ঠিক আছে, সেটা অ্যাপ্লাই করতে হবে। এবার ওয়েস্ট বেঙ্গল থেকে তুমি যদি আসাম সার্কেলে অ্যাপ্লাই করো, তাহলে কিন্তু আসামের লোকাল যে ভাষা যেখানে তুমি অ্যাপ্লাই করবে সেটা ভাষা কিন্তু তোমাকে জানতে হবে, ঠিক আছে। এবারে তুমি ওয়েস্ট বেঙ্গল থেকে তুমি বিহারেও অ্যাপ্লাই করতে পারো, কিন্তু বিহারের কিন্তু যে লোকাল ভাষা সেই লোকাল ল্যাঙ্গুয়েজ তোমাকে কিন্তু জানতে হবে। এবার ত্রিপুরা থেকে ওয়েস্ট বেঙ্গলে অ্যাপ্লাই করতে পারো, কোনো সমস্যা নেই, বাংলা অ্যাপ্লাই করতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো তোমরা এখানে যদি তোমরা ওয়েস্ট বেঙ্গল ক্লিক করো, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল ক্লিক করলে তাহলে কিন্তু তোমার ওয়েস্ট বেঙ্গলের সার্কেলের মধ্যে বিভিন্ন ডিভিশন কিন্তু তোমার সামনে ওপেন হয়ে যাবে, ওকে। এবারে তোমাকে ওয়েস্ট বেঙ্গল সার্কেল অ্যাপ্লাই করলে এবার তুমি বিভিন্ন ডিভিশন দেখে নাও। দেখতে পাচ্ছ আন্দামান নিকোবর আইল্যান্ড, কী হচ্ছে, আসানসোল, বাঁকুড়া, বারাসাত, ব্যারাকপুর, বারুইপুর, বীরভূম, বর্ধমান, ঠিক আছে, কোনটাই, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, হুগলি নর্থ, হুগলি সাউথ, হাওড়া, জলপাইগুড়ি, ঠিক আছে, কলকাতা, মালদা, মেদিনীপুর, মুর্শিদাবাদ, নদিয়া নর্থ সাউথ, পুরুলিয়া, এই সমস্ত কিন্তু সিকিম, সাউথ কলকাতা, তমলুক, উত্তর দিনাজপুর, এই সমস্ত যে বিভিন্ন কিন্তু এবার চলে আসলো কি ওয়েস্ট বেঙ্গল সার্কেলের মধ্যে, এগুলো হচ্ছে বিভিন্ন ডিভিশন, ঠিক আছে, এগুলো হচ্ছে বিভিন্ন ডিভিশন। এবার তুমি কোন ডিভিশনে অ্যাপ্লাই করবে, এখান থেকে ডিভিশন তুমি সিলেক্ট করে নেবে, ঠিক আছে। তুমি যে কোনো তোমার পছন্দের ডিভিশন কিন্তু এখান থেকে সিলেক্ট করে নেবে, ঠিক আছে, যেটা তোমার পছন্দ হয় তুমি তোমার ডিভিশন অবশ্যই সিলেক্ট করে নেবে। এবারে সিলেক্ট করে নেওয়ার পর তুমি কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করবে সেই পোস্ট কিন্তু এখান থেকে তুমি সিলেক্ট করে নেবে, ঠিক আছে। কারণ তোমরা কিন্তু পোস্ট এখান থেকে অবশ্যই মানে বিভিন্ন ডিভিশনের মধ্যে আবার তুমি কোন পোস্ট অফিসে অ্যাপ্লাই করতে চাও সেটা কিন্তু তুমি আমি হাওড়া ডিভিশন সিলেক্ট করেছি, হাওড়ার মধ্যে কোন সে পোস্ট অফিসের সেগুলো কিন্তু তুমি সিলেক্ট এখান থেকে করে নিতে পারো, ঠিক আছে। সিলেক্ট করে নেওয়ার পর এবারে চলে আসি তোমাদের এইভাবে তোমাদের ফর্ম ফিল আপটা করতে হবে। আমি অবশ্যই ডিটেলসে দেখিয়ে দেবো ফর্ম ফিল আপের আগে। এবারে চলে আসে তোমাদের ফর্ম ফিল আপ কবে থেকে। দেখো তোমাদের বছরে কিন্তু 2 বার ফর্ম ফিল আপ হয়, এটা তোমরা অনেকেই জানো, এবার অনেকেই জানো না। তোমাদের জিডিএস, এই যে জিডিএস, ঠিক আছে, এটা কিন্তু বছরে 2 বার নিয়োগ করা হয়, একটা জানুয়ারি ফেব্রুয়ারি, একটা হচ্ছে জুন জুলাই, ঠিক আছে। তো এবছর 2025-এ কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারি কিন্তু অ্যাপ্লাইটি হয়ে গেছে, কিন্তু জুন জুলাইয়ের ভ্যাকেন্সি আজকাল করতে করতে কিন্তু আর আসলো না, ঠিক আছে। এবারে ডিসেম্বর পেরিয়ে গেছে, ডিসেম্বরে আর তোমাদের ভ্যাকেন্সি আসছে না। এটা কিন্তু তোমাদের একদম 2026 পুরো জানুয়ারিতে তোমাদের কিন্তু ভ্যাকেন্সি চলে আসছে, ঠিক আছে। 2026 পুরো জানুয়ারিতে ভ্যাকেন্সি আসবে, ঠিক আছে। তোমরা অবশ্যই কিন্তু রেডি থেকো, কারণ ফর্ম ফিল আপ খুব তাড়াতাড়ি শুরু হবে, কারণ 2025 ভ্যাকেন্সি আসেনি। এবারে তাদের মধ্যে কিন্তু একটা প্রেসার আছে, তাড়াতাড়ি ভ্যাকেন্সিটা নিয়ে আসতে হবে, নাহলে কিন্তু একটু সমস্যা হতে পারে, ঠিক আছে। এবারে তোমাদের 2025 এবং 2026 ভ্যাকেন্সি মিলে, টোটাল ভ্যাকেন্সি মিলে কিন্তু এবারে কিন্তু ভ্যাকেন্সি অনেক থাকছে। তোমাদের 25,500 আপডেট আছে, কিন্তু আমার যতদূর আইডিয়া 30K 30,000 প্লাসের মতো তোমাদের কিন্তু ভ্যাকেন্সি থাকবে, ওকে। তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, তোমাদের
যেদিনই ভ্যাকেন্সি আসবে, জানুয়ারির খুব তাড়াতাড়ি ভ্যাকেন্সি চলে আসবে, যেদিনই ভ্যাকেন্সি আসবে আমি কিন্তু তোমাদের সামনে নতুন ভিডিও নিয়ে চলে আসবো। তোমাদের ভ্যাকেন্সি ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, তোমরা ফর্ম ফিল আপটি করে নিতে পারবে। অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে। তো এই ছিল আজকের আপডেট, তোমাদের এটা কিন্তু অ্যাডভান্স একটা আপডেট, ঠিক আছে। এই ছিল আজকে আপডেট। আশা করছি তোমাদের পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। জয় হিন্দ, জয় ভারত।